হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিলসা ব্লগিং। তো আজকে যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার ডেলি কমিউট, যেটা ফ্রম মাই হোম টু মাই অফিস। বেসিক্যালি পুরোটা দেখাতে পারিনি, বাট এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা নতুন তৈরি হয়েছে, নতুনভাবে পুরো ভেঙে পুরো রাস্তা পুরো খুঁড়ে নতুন করে পিচ ঢেলে তৈরি হয়েছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েটা, সেটার পুরো আমি যতটুকু পারবো সেটা এখানে দেখাবো। তো প্রথমে যে ভিডিওটা দেখছো, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে বুদ্ধ পার্ক, কল্যাণীর বুদ্ধ পার্ক। আমরা সেটা ছেড়ে বেরোলাম, আর এইটা হচ্ছে যেই ফ্লাইওভারটা দেখছো সেটা বুদ্ধ পার্ক ফ্লাইওভার ক্রস করে ওদিকে টুয়ার্ডস বাঁশবেড়িয়া, যেটা গঙ্গার ওদিকে চলে যাবে। তো গঙ্গার ওখানে কিন্তু বিশাল বড় ব্রিজ হচ্ছে, সেটা এখনও ইনকমপ্লিট, এখনও অন কনস্ট্রাকশনে চলছে এটা। হ্যাঁ, এইদিকে হচ্ছে তোমার এটা ক্রসিংটা, বাঁদিকে জিএস কলেজ, ডান দিকে হচ্ছে কাঁচরাপাড়া, আর সোজা হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুর বিরাটি এয়ারপোর্ট যাই বলে না। আর সামনে আছে জোনপুর রেলওয়ে ব্রিজ, বলতে গেলে এটা খুব পুরনো ব্রিজ। 1 ঘন্টা 6 মিনিট দেখাচ্ছে, তো 1 ঘন্টা 6 মিনিট হয়ে যাবে। রাস্তায় এখনো কাজ হচ্ছে। আর ওইদিকে এই ব্রিজের আগে আগে এইদিকে ডান দিকেরটা হচ্ছে পুরোনো ব্রিজটা, বুঝেছো? আচ্ছা। ডান দিকে যেটা দেখছো, এটা পুরোনো ব্রিজ, আর বাঁ দিকে নতুন ব্রিজ এটা। সো টেকনিক্যাল সাউন্ডের গ্লিচের জন্য আমাদের এই রেকর্ডিংটা হয়নি। তো যেটা বলছেন, ডান দিকের ব্রিজটা পুরনো ছিল আর বাঁ দিকের ব্রিজটা হচ্ছে নতুন বানিয়েছে, এটাই বলার ছিল। আর আমরা কিন্তু এখন কুলিয়া বিলের যেটা আছে জোনপুরে, সেটা ওখান থেকে ক্রস করে আমরা টুয়ার্ডস কাপার দিকে যাচ্ছি। এটা হচ্ছে জোনপুর মোড়। এই দুটোই সিগন্যাল আছে মনে হয়, তাই না? হ্যাঁ, আর কোনো জায়গায় সিগন্যাল? আর কোনো জায়গায় সিগন্যাল। ডান দিকে কাঁচরাপাড়া স্টেশন, বাঁ দিকে হচ্ছে তোমার, বাঁ দিক থেকে তোমার এইমস যাওয়া যায়। এদিক থেকে বেসিক্যালি কয়েশপুর দিয়ে সোজা এইমস যাওয়া যায়। আর এদিকে তোমার ব্রিজ, নতুন ব্রিজটা করেছে। এই নতুন ব্রিজটা এখন ওপেন হয়নি কাজ হওয়ার জন্য, কিন্তু গাড়ি ফাড়ি যাচ্ছে, বাইক ফাইক দিক যাচ্ছে ওখানে। আর এটা রেলওয়ে মাঠ বাঁদিকে, এদিকেও প্র্যাকটিস হয় খেলাধুলার। ছোটোবেলায় এখানে খেলতাম, মামাবাড়ি জানে। যে এইটাই সেই ব্রিজটা, যেটা একটা ব্রিজের উপর দিয়ে আর একটা ব্রিজ। হ্যাঁ, একটা ব্রিজের উপর একটা ব্রিজ। এটাই তো সেটা, ওই যে বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা সোজা, যেটা দেখতে ওই যে তিনতলা, যে ওই ওপরতলা ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা সোজা চলে যাবে, এমস চলে যাবে একবারে। তোমার এমস এর মুখে কি উঠবে, ওটা কাঁচরাপাড়া দিয়ে ঢুকে কাঁচরাপাড়া দিয়ে না, ওটা এটা তোমার পুরো পুরো স্ট্রেট হাইওয়ে দিয়ে আসছে, মানে আচ্ছা, highway দিয়ে। মানে কলকাতা থেকে আসছে। ওটা কোনো মানে আলাদা কোনো জাংশন নেই, সোজা চলে আসবে, সোজা চলে আসবে। আর এই যে এটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা আবার ওদিকে মানে এই যে ওপরের ব্রিজটা, এই নিচের এই ব্রিজটা, সব করে কানেকশন হয়ে কানেক্টার, মানে কানেক্টিং হয়ে যাবে। তুমি এদিক দিয়ে উঠে চলে গেল, ঠিক আছে। আর যারা যারা কল্যাণী থেকে আসছে, তারা ওদিক থেকে আসছে, তারা সোজা এদিক দিয়ে উঠে যাবে। আচ্ছা। আর এইটা হচ্ছে এই যে আসছে ডান দিকে যেটা বললাম, সোজা কলকাতার থেকে আসছে। আর বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা কলকাতার দিকে যাচ্ছি যেটা। আচ্ছা। তো আমরা এখন সোজা উঠে যাবো। এটা হচ্ছে কাপা ব্রিজ, কাপা মোড়ে যে ব্রিজটা, বড় ব্রিজ, এটা বিশাল বড় ব্রিজ এটা। কারণ এই সবকটা মার্চ করছে যে। এই ডান দিক আর বাঁ দিকের ব্রিজগুলো ওপেন হয়ে গেছে? না, এগুলো ওপেন হয়নি। এগুলো ওপেন হয়নি, বাট ওপেন হয়েছে মনে হয়, কিছু তো করেছে, লাইট লাগিয়ে দিয়েছে। না, ওপেন
ওপেন হয়নি, বন্ধ আছে। হ্যাঁ, বিশাল বড়, দাদা কত চড়ো দেখেছো? একবার চলে গেলাম হালিশহরে, হালিশহর পড়ে গেল, হালিশহরের সামনে হালিশহর 5 মাথা মোড় চলে আসছে। সো বন্ধুরা, পাশে যে ভয়েসটা শুনতে পাচ্ছ ওটা আমার বন্ধু সৌরভ, মানে সৌরভ মৌলিকের। তো আমরা দুজন একসঙ্গে অফিস যাই, তো ওই জন্য আমরা কনভার্স করতে করতে যাচ্ছিলাম, আমরা এরকমই কথা বলতে বলতে যাই অফিসে। সো দ্যাটস এক্সপিরিয়েন্স যেটা আমরা শেয়ার করছি এখানে। তো হালিশহর, এটা হালিশহরের মোড়টা, 5 মাথা মোড়। বাঁ দিকে শিবদাসপুর, ডান দিকে হালিশহর। এই লেফট লেনে চলে যেতে হবে। খুব ইজি রাস্তা, হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো ইজি। তো হালিশহরের পরে যেটা এখন আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের রাজেন্দ্রপুরের ক্রসিংয়ের যে ফ্লাইওভারটা, যেটা হালিশহর আর নৈহাটির মাছ বাজারের মাঝখানে থাকে, সেটা এখনই আসছে। তো এই স্পিডটা বাড়ানো আছে, স্পিডটা আমার এত স্পিডে আমি মোটেই ড্রাইভ করি না, এখানে ভিডিও স্পিডটা বাড়িয়ে রেখেছি যাতে মানে এতটাই স্লো হয়ে তা ভাল লাগবে না, তাই জন্য স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে রাজেন্দ্রপুর ফ্লাইওভার, মানে ক্রসিং ফ্লাইওভার যেটা বলে, সেটা ক্রস করছি। খুব সুন্দর জিনিসটা। তারপরে আসছে হচ্ছে আমাদের নৈহাটির মাছবাজার ফ্লাইওভার, সেটা মানে ক্রসিং বেসিক্যালি, যেটা বাদিক গেলে হাবড়া চলে যাবে আর ডান দিক তো নৈহাটির মাছবাজারটা চলে যাবে। এখানে ফেমাস পুজো হয় কিন্তু। আর সামনে আসছে নৈহাটি। এখানে গার্ডরেলগুলো দিচ্ছে, খুব ভালো করেছে, কুকুরগুলো ঢুকতে পারবে, অ্যাক্সিডেন্ট কম হবে। কিন্তু রাস্তা কিন্তু কিছুদিন আগে তৈরি হয়েছে, রাস্তার প্যাচিং ওয়ার্ক হয়েছে অনেক নিচের জায়গাতে। এইটা আসছে তোমার নৈহাটি, নৈহাটির ব্রিজটা। ইনফ্যাক্ট আমরা খুব ফাস্ট আসলাম না মনে হচ্ছে, হ্যাঁ ঘুরে, হ্যাঁ কি হলো, হ্যাঁ ঘুরে আরো ফাস্ট আসলাম, অতক্ষণ লাগলো না কিন্তু চট করে চলে আসলাম। না তুমি তো হাই রোডে উঠে তো তুমি একদম ফুল স্পিডে আসলে। হ্যাঁ চালাচ্ছি তো তোমার 80 আর 90 চলছে গাড়ি। এইটা হচ্ছে এটা কল্যাণী, এই কাকিনাড়া, এটা কাকিনাড়া, না কাকিনাড়ার আগেরটা এটা মাদ্রাল, এটা আর কি হ্যাঁ, মাদ্রাল, মাদ্রাল না, হ্যাঁ এটা মাদ্রাল, এটা মাদ্রাল। হ্যাঁ আর এরপরে আছে কাকিনাড়া। হ্যাঁ এরপরে কাকিনাড়া। কোনো স্পিড ফিট মানে ওইগুলো কোনো স্পিড লিমিট নেই রাস্তাতে এখন। রাস্তা তৈরি হয়নি না, তাই জন্য স্পিড লিমিট বসায়ও না, দেওয়া উচিত। দেওয়া উচিত। আর রাস্তাটা একটা ডিজাইন আমি বুঝতে পারি, কত সময় 3টে লেন হয়ে যাচ্ছে, কত সময় 2টো লেন হয়ে যাচ্ছে। যখন ব্রিজে উঠছে তখন 3টে লেন, ব্রিজে নাম থেকে মানে ব্রিজে থেকে ওটা 2টো লেন হয়ে যাচ্ছে। তাহলে পরবর্তীতে 3টে লেন হতে পারে, পরবর্তীকালে আর কোথাও 3টে লেন। এই মাঝখানগুলো বন্ধ করে দেবে। না আমার মনে হয় সাইডে যে একটা জায়গা রেখেছে ওটা বাইকের লেন, মানে এই ব্রিজে নেই কিন্তু ব্রিজে বাইক উঠতে দিচ্ছে না। না ব্রিজে হয়তো বাইক করবে যাই না, কিন্তু সাইডে একটা একটু চওড়া রাস্তা রয়েছে, সেটা একটা ইয়ে হতো। এই সাইডে এই যে এতটা জায়গা, এটা বাইক লেন, এটা বাঁদিকে বাইক লেন সত্যি ভালো করে, এটা খুব ভালো করেছে। বাইকের লেনটা বাইকারদের জন্য দরকার,
বাইক, তারপরে এমার্জেন্সি ভেহিকেলগুলো এখান দিয়ে যেতে পারবে। না এমার্জেন্সি ভেহিকেল পাসটা জায়গা মানে পাস করার, মানে হ্যাঁ ওই মানে যাই হোক। পাস করতে পারবে, খুব জ্যাম হ্যাঁ পাস পাস করে বেরিয়ে যাবে, একদম ঠিক কথা বলেছো। আর এটা হচ্ছে আমাদের টোল ট্যাক্স, এখানে আমরা টোল প্লাজা দেবো, তো ট্যাক্স টোল প্লাজা দেবো, টোল প্লাজাতে টোল দেবো আমরা। কত টাকা হবে? মোটামুটি 100 টাকা হবে, 60 টাকা হওয়া উচিত। আমি ফারাক্কার যখন গেছি অত তো মানে অত বাইপাসগুলো ক্রস করেছি, 60 টাকা 75 টাকা দিতে হয়েছে। খুব বড় হলে মোটামুটি 80 বা 40-50 কিলোমিটার হয়ে গেলে সেটা 140 দিতে হচ্ছে, কিন্তু এখানে বেশি দেওয়া উচিত না। এটা কতটুকু আর 40 কিলোমিটার তো হবেই প্রায়। হ্যাঁ 40 টাকা, 40 থেকে 50 টাকা দেওয়া, 60 টাকা নেওয়া হচ্ছে, বেশি নেওয়া উচিত না। এখন 100 টাকা করছে এই বছর যাব আছে, সে তো বটেই, যারা রেগুলার যারা যাতায়াত করে তাদের জন্য খুব প্রবলেম। 100 টাকা আমাদের রেগুলার এটা রাস্তা, আমাদের রাস্তা মান্থলি কাটলে কম হবে। এই জায়গাটাতে কোনো ফ্লাইওভার করেনি, কারণ ওখানে যেহেতু ওইটা আছে, ওই যে ফ্লাইওভারটা এখানে করেনি। হ্যাঁ মান্থলি হবে, তো মান্থলি হবে, মান্থলি সুবিধা আছে। সো বন্ধুরা, আমাদের ভিডিও এইটুকুই ছিল, কারণ এরপরে আর আমার গোপ্রো নিতে পারেনি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি এরপরে আরও ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।